ইউনিটি উইথ ডাইভার্সিটি যেটা দরকার এখন আমাদের দেশে, বিশেষ করে এমনকি গণতন্ত্র উত্তরণের জন্যেও। মিশরের এত বড় অভ্যুত্থানের পরে নিজেদের মধ্যে ঝগড়াঝাটির জন্যে পুরা অভ্যুত্থান বা বিপ্লব নষ্ট হয়ে গেছে। আবার তিউনিসিয়া মানে এতগুলো মত পার্থক্য থাকা সত্ত্বেও চেষ্টা করেছে সবাই মিলে করতে, সেখানে রেভলিউশনটা টিকেছে, গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। মানে ইউনিটি উইথ ডাইভার্সিটি জিনিসটা কি এবং কিভাবে হওয়া উচিত, এগুলো সব কিছু নিয়েই কথাবার্তা বলবো, কিন্তু কোনো গাইড করছে না কেউ, কোনো ডিকটেশন নেই, ফিলিংটা বলবো, তারাও বলবেন, এটাই উদ্দেশ্য। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা দলগতভাবে মনে করি যে স্লোগানটা এমনিতে কমনলি আসছে জাতীয় ঐক্যের, যদি এটা একটা কোয়ালিফিকেশন দরকার, সামনে নির্বাচন, চাইলেই সব দল তো ঐক্যবদ্ধ থাকতে পারবে না, হবেও না। একটা জলজান্ত উদাহরণ আছে যে 20 দল থেকে, মানে 20 দলটা ভেঙেই গেছে, কেন গেল? আবার নতুন করে তো 20 দল হয় না, যদিও সব মিলে যুগপৎ হচ্ছে, তার মধ্যে আবার জামাত ইসলামী আলাদা হয়ে গেছে। এখানে বিবেচনাটা এরকম করেই কাজ করে যে নির্বাচন যেহেতু, সেখানে জামাত ইন্ডিপেন্ডেন্টলি থাকতে চায়, বোঝাতে চায় যে এখন আওয়ামী লীগ নাই, মেবি বিএনপি ফার্স্ট পার্টি হবে, জিতবে, কিন্তু তারাই মেইন অপোজিশন, এইটা স্ট্যাবলিশ করবে। এইখানে জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে না, নির্বাচন হলে তো এরকম হয়ই। তারপরেও মানে জাতীয় ঐক্যের কতগুলো দিক আছে, সেটা একটা জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন তো আছেই, সেটা একটু বিপদাপন্ন হতে পারে এরকম আশঙ্কাও আছে, কিন্তু একই সাথে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, সেখানেও ন্যূনতম ঐক্যবদ্ধ লাগবে। যেমন সংস্কার নিয়ে যে চেষ্টাটা করা হচ্ছে, প্রফেসর ইউনূস নিজেই বলেছেন যতদূর পর্যন্ত জাতীয় ঐক্যবদ্ধ হবে ততদূর পর্যন্ত সংস্কার করা যাবে, কোনো সংস্কার তিনি চাপিয়ে দিতে পারবেন না, এবং এটাই করা উচিত। এবং এই পর্যন্ত আলাপ আলোচনা যা আসছে তাতে একমাত্র প্রধানমন্ত্রীর 2 টার্মের বেশি থাকতে পারবেন না, এর বাইরে অন্যান্য ব্যাপারে ঐক্যবদ্ধ আমরা জানি না, সারফেস জানি, সামনে আসেনি। আবার এটা ঠিক যে পলিটিক্যাল পার্টিগুলি তো প্রপোজাল দিয়েছে, ওইখান থেকে সরকার বের করতে পারবেন কতগুলো জায়গায় কমন আছে, কিন্তু সেটা যদি হয় তাহলে তো আবার ডিসকাশনেরই কী দরকার, পেয়েই তো গেলাম, জাতীয় ঐক্যবদ্ধ যা আছে তার ভিত্তিতে করলাম, তারা তো বসতে চাচ্ছেন। এবং এর মধ্যেই ছোট ছোট বেশ কিছু ঘটনা নিয়ে কিছু কিছু দলের সাথে একটা মুখোমুখি ভাব আছে। আমরা এরকম একটা ফিল করছি যেটা কমন অ্যাপ্রোচ সবার কাছেই থাকা উচিত, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের উত্তরণে নিজেদের মধ্যে সমঝোতা এবং ঐক্য বাড়ানো হোক। এই লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি, আমি বিএনপি এবং ছাত্র সমন্বয় যারা আছে, নতুন রাজনৈতিক দল করবে বলে ঘোষণা দিয়েছে, এদেরকে একটা চায়ের দাওয়াত করছি আগামী পরশুদিন বিকেল 4টায় হোটেল ফর্স ইন্টারন্যাশনাল পল্টনের মোড়ে যেটা আছে এইখানে। তাদের সাথে কথাবার্তা বলেছি, তারা রাজি হয়েছেন, এবং তারপরেই আমি আপনাদেরকে খবরটা দেবার জন্য আসলে এই কষ্টটা দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ছাত্র শিক্ষার্থীরা আন্দোলন করে সরকারের পতন ঘটালো, এবং যারা আবার নতুন পার্টি করতে চাচ্ছে, তার মানে ছাত্রদের সমন্বয়কদের যেমন দাওয়াত দিয়েছি, তেমনি জাতীয় নাগরিক কমিটি যে পার্টিটা করতেছে তাদেরকেও দাওয়াত দিয়েছি। এমনিতে ধরেন এছাড়া আমাদের তো একটা জোট আছে, গণতন্ত্র মঞ্চ, তাদেরকে বলবো
আমাদের সঙ্গে নৈকট্য ভাবেন কিছু কিছু অন্যান্য দল আছে, তাদেরকেও বলবো, এদের সবাইকে যে বলা হয়েছে এখন পর্যন্ত তা না। আমরা প্রাথমিকভাবে বিএনপির সঙ্গে এবং ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটি যারা আছেন নেতৃস্থানীয়, তাদের সাথে কথা বলেছি, তাদের জানিয়েছি এই প্রোগ্রাম সম্পর্কে। তারা একমত হয়েছেন, তাদেরকে সময় ভেন্যু জানানো হয়েছে। আমরা আশা করি যে এটা হবে। প্রথম দিকে কারো কারো মনে হচ্ছিল এরা বসে কি বসে না বা কীভাবে দেয় কে, কিন্তু জানানোর পরই বলছি ওদেরকে দাঁড় করা হয়েছে। সিভিল সোসাইটির লোকও কিছু কিছু ডাকবো আমরা, লিস্ট এখন বলতে পারছি না, কিন্তু যারা এরকম মনে করেন যে এই রকম একটা ঐক্য লাগবে, মানে কেউ কেউ লেখালেখিও করেছেন মিশরের এত বড় অভ্যুত্থানের পরে নিজেদের মধ্যে ঝগড়াঝাটির জন্যে পুরা অভ্যুত্থান বা বিপ্লব নষ্ট হয়ে গেছে। আবার তিউনিসিয়া, মানে এতগুলো মত পার্থক্য থাকা সত্ত্বেও চেষ্টা করেছে সবাই মিলে করতে, সেখানে রেভলিউশনটা টিকেছে, গণতন্ত্রের উত্তরের পথে যাচ্ছে। মানে ইউনিটি উইথ ডাইভার্সিটি জিনিসটা কি এবং কিভাবে হওয়া উচিত, এগুলো সব কিছু নিয়েই কথাবার্তা বলবো, কিন্তু কোনো গাইড করছে না কেউ, কোনো ডিকটেশন নেই, ফিলিংটা বলবো, তারাও বলবেন, এটাই উদ্দেশ্য। এই যে বললাম ইউনিটি উইথ ডাইভার্সিটি, যেটা দরকার এখন আমাদের দেশে, বিশেষ করে এমনকি গণতন্ত্র উত্তরণের জন্যেও, এটার উপরই কথা হবে। সবাই যদি বোঝেন তাহলে প্রয়োজনটাও বুঝবে। এমন বড় বিতর্ক করবেন না যেই বিতর্কে একদম পোলস অ্যাপার্ট হয়ে যায়, মুখ দেখা দেখি নাই, ভোটের পরিস্থিতি নষ্ট হয়ে গেল, তাহলে যে কি হতে পারে তা তো তারাও নিশ্চয়ই বোঝেন। এই বোধগুলোর জন্যেই পরস্পরের মধ্যে মত বিনিময়। আমরা চাই যে মনোমালিন্য দূর হোক, কিন্তু এটার প্রচেষ্টার অংশ হিসেবে যদি এটা বলেন তাহলে একটু দাদাগিরির ভাব থাকে না, ওইটা করছি না। আমি যেরকম করে বললাম এরকম করে অ্যাপ্রোচটা বললাম, তারপর তারা কথা বলুক, একটা রেজাল্ট হতে হবে, একটা রেজলিউশন হতে হবে, এরকম বলছি না। মূলত উপলব্ধির বিষয়টা বলতে চাচ্ছি যে ইফ ইউ ফাইট উইদিন ইউর সেলস, যত বেশি ফাইট করবে তত পোলস ব্যাপার, শেষ পর্যন্ত ইলেকশনটা হয় কিনা তারও একটা প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে, অত দূর যাওয়া যাবে না। আমাদের ট্র্যাডিশনটা ভালো করে সেট হয়নি। ধরেন স্বাধীনতার পরপরই দেশ বিভাজনের দিকে গেছে। দরকার ছিল স্বাধীনতার পর বরঞ্চ যাতে সব কিছু সমাধান করা যায়, কিন্তু খোদ যারা শাসক ছিলেন তারাই বিভাজনটা টিকিয়ে রেখেছেন, বাড়িয়েছেন, এবং সর্বশেষ ধরেন গত 15 বছরের শাসনে এইটার উপরেই পলিটিক্স করেছে শাসক দল, বিভাজনের উপরে। ফলে আপনি এক্সপেক্ট করবেন কীরকম করে। মানে এই কারণেই কিন্তু এই চা চক্রটা করছি। এই বোধটা আসছে না হয়তো অনেকের। আপনার মনের মধ্যে একটা আদর্শ আছে বা আপনি একভাবে একটা জিনিস বোঝেন, এটার উপর আপনি এত অ্যাসার্ট করছেন যে এটা যে অন্যদেরকে আঘাত করছে সেটা হিসাব করছেন না। এই আঘাতের ফলে যে আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন তা ভাবছেন না। যদি ভাবতেন তাহলে হয়তো এখানে লিমিট রেখে করতেন। ভোট যখন হয় তখন একটা দল আরেক দলের বিরুদ্ধে বলে না, কিন্তু সেই বলারও একটা মাত্রা থাকে। আমরা এখনই সেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছি। এই ব্যাপারেই কষণ দেওয়ার জন্য এটা করছি আসলে। কিন্তু এত বিস্তারিত বললে আবার বলি, মানে দাদাগিরি কিন্তু পছন্দ করে। এক দল যদি মনে করে ওই দল আমাকে শেখায় নাকি, তার খারাপ লাগবে। এক নেতা যদি মনে করে ওই নেতার কথা শুনতে হবে, যদি এক পার্টি করে, তবু সমস্যা হয়। সব জায়গায় এরকম হয় না এখন, কিন্তু আমাদের এখানে এই ধরনের ছোট লিখি কালচার আছে। তো এটা বলার জন্যই, মানে এরকম করে বলতে পারবো যে ছোট লিখি কালচার করছে তা বলতে পারবো না, কিন্তু এইটা বলবো যে আপনাদেরকে একটা কোনো জায়গাতে ইউনাইটেড থাকতেই হবে যদি আপনি এখান থেকে গণতন্ত্রে যেতে চান, প্রক্রিয়াটা শুরু করতে চান। এটাই উদ্দেশ্য। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে।
ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। তো আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।